আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসে পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলো সংক্ষিপ্ততে আসে সেগুলোর সবগুলো টাইপ ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সো আমাদের এই সিরিজ হচ্ছে দুইটা ভিডিওতে বিভক্ত। একটা প্রথমে আমরা অলরেডি ত্রিভুজ সংক্রান্ত হিসাব নিকাশ আমরা করে ফেলেছি। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা করব। তো তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তোমরা জানো প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে ইজি ম্যাথ বই থেকে। তো ইজি ম্যাথ বইয়ের প্রথম অংশের আমরা ত্রিভুজ সংক্রান্ত যে আলোচনা সেগুলো আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা করব। তো চতুর্ভুজ সংক্রান্ত যে আমাদের ম্যাথগুলো পরীক্ষায় আসে, যেমন হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে 3.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। 3.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তাহলে আমরা এখন একটা বর্গ অঙ্কন করব 3.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তো কিভাবে? তো এই যে দেখো 3.5 সেন্টিমিটার আমি একটা রেখা নিলাম, এটার নাম দিলাম এ, নাম দিলাম হচ্ছে আমরা এ, যেটা মান হচ্ছে 3.5 সেন্টিমিটার। এখন আমরা একটা বর্গ অঙ্কন করতে হবে। বর্গ অঙ্কন করতে হলে প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিব, রেখাটার নাম দিব আমরা বিই। এবার বিই রেখা থেকে এই যে এ আছে, এই এ এর সমান মাপ নেব, এখান থেকে এখান পর্যন্ত এ এর সমান মাপ নেব। এর সমান মাপ নিয়ে এই বিই থেকে আমরা এখানে বি সি অংশ কেটে নিব, এই যে বি সি অংশ কেটে নিব। আচ্ছা, এবার এই বি বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি অঙ্কন করব। এখন কথা হচ্ছে 90 ডিগ্রি কেন অঙ্কন করতে হবে? কারণ 90 ডিগ্রি এই জন্য অঙ্কন করতে হবে, বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এবার 90 ডিগ্রি অঙ্কন করতে হলে ওই বৃত্তচাপটা যেখান থেকে শুরু হয়েছে, কোনটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করে দুইবার কাটতে হবে। এই যে দেখো একবার, এর পরবর্তীতে এই যে এখানে কেন্দ্র করে এই যে আরেকবার, এই যে দুইবার কাটলাম। কাটার পরে এবার প্রথম কাটাটা থেকে এই উপরে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এবং দ্বিতীয় যে কাটাটা আছে সেখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ, মানে ওই একই মাপে, এখানে যে মাপে উপরে আঁকছো ঠিক একই মাপে এই যে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পরে এখন জাস্ট স্কেল দিয়ে আমরা এটা যোগ করে দেব। ঠিক আছে, এই যে স্কেলটা দিয়ে আমরা হচ্ছে এটা যোগ করে দেবো, যে বরাবর করে এই যে আমরা এখানে যোগ করে দিলাম। মনে করো এটা আমরা অঙ্কন করলাম যে বিএফ একটা রেখা অঙ্কন করলাম। ওকে, এবার বিএফ রেখা অঙ্কন করার পরে ওই যে বাহুটা আছে, বর্গের যেহেতু সব বাহু সমান, ওই এর সমান মাপ নিয়ে, ঠিক আছে, এর সমান মাপ অথবা বিসি এর সমান মাপ, কারণ বিসি তো এর সমান করে আঁকছে, এর সমান মাপ নিয়ে আমরা এই বিএফ রেখা থেকে আমরা বি এ রেখা কেটে নিব। আচ্ছা, নিলাম, মাপটা চেঞ্জ করব না, ওই একই মাপ থাকবে। এই একই মাপে এ তে কেন্দ্র করে এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং সিতে কেন্দ্র করে এই যে সি বিন্দুটা আছে, সিতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে ডি। এবার আমরা এর সাথে এই যে এ আছে এর সাথে ডি যোগ করে দিব, এবং এই যে সি আছে এই সি এর সাথে আমরা ডি যোগ করে দিব। এই যে সি, এই সি এর সাথে এখানে ডি যোগ করে দেবো। যাই হোক, তাহলে এটাই হচ্ছে আমাদের এবিসিডি বর্গ কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেল। এটা একটু ওইদিকে যাবে আর কি, তো যোগ করে দিবা, তাহলে আমাদের এবিসিডি বর্গ কিন্তু অঙ্কন করা হয়ে গেল। তো একটা বাহু থেকে কিভাবে বর্গ অঙ্কন করা হয় এটা আশা করি তোমরা বুঝে গেছো। তো এখানে নিজে করো, কয়েকটা কাজ দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমরা অঙ্কন করে ফেলবা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হচ্ছে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। এখন তোমাকে বাহু দেয় নাই, পরিসীমা দিছে। তো এই পরিসীমা থেকে তোমাকে বর্গ অঙ্কন করতে হবে। তো এটা তুমি খুব সহজেই করতে পারো। কেন? কারণ এটা আর আগেরটার মধ্যে পার্থক্য তেমন কিছু নাই। কারণ পরিসীমা থেকে তোমাকে এক বাহু বের করতে হবে, এই তো। তো এই যে পরিসীমা দেওয়া আছে 12, এই যে পরিসীমা দেওয়া আছে 12, তো পরিসীমা থেকে বর্গের পরিসীমা থেকে এক বাহু কিভাবে পায়? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে, কারণ বর্গের 4 বাহুই সমান। সেই জন্য বর্গের পরিসীমাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে এক বাহু পেয়ে যাবা। তাহলে এই 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। তার মানে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য হবে 3। তো এখন এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 3, তুমি এখন 3 সেন্টিমিটার একটা রেখা নেবে। এখানে আমরা কত নিয়েছিলাম? মাত্র যেটা করলাম, এখানে আমরা 3.5 নিয়েছি। তো মনে করো যে এটাই 3, ঠিক আছে, সাপোজ ধরে নাও এটাই 3 সেন্টিমিটার রেখা আঁকছো। এরপরে তুমি এখন বর্গটা অঙ্কন করে ফেলবো, শেষ। এভাবে হচ্ছে কিন্তু তুমি এই যে বর্গ পরিসীমা থেকে বর্গ অঙ্কন করতে পারো। তো এখানে বলা আছে কয়েকটা নিজে করো কাজ। বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গ আঁকো, পরিসীমা দেওয়া আছে, বর্গ আঁকো, এগুলো নিজেরা করার চেষ্টা করবো। আচ্ছা, এখন আসো, যদি এমন হয় যে কর্ণ দেওয়া আছে, বর্গ আঁকো। কর্ণ কিন্তু দেওয়া আছে। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে এই যে একটা বর্গের দুইটা বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে রেখাটা, সেটা কর্ণ। সে এরকম একটা কর্ণের মান দেওয়া আছে তোমার, এখন তোমাকে বলছে বর্গ আঁকো। তো চলো আমরা সেই বর্গ অঙ্কন করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা কর্ণ, এখানে যেমন বলা আছে 4.5 সেন্টিমিটার একটা কর্ণ দেওয়া আছে। তো এখন বর্গটা অঙ্কন করতে হবে। তো আমরা বর্গটা অঙ্কন করার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেখানে ধরে নেই যে, মনে করো যে এখানে যেহেতু একটা দাগ আছে, আমরা নতুন করে দাগ না দেই, এখানে ধরে নেই যে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার।
তো এটা হচ্ছে আমাদের একটা কর্ণ, বর্গের একটা কর্ণ দেওয়া আছে। এখন আমরা বর্গটা অঙ্কন করব। তো এই বর্গটা অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে যে কাজ করতে হবে, যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে ওই যে কর্ণটা আছে 4.5 সেন্টিমিটার, তুমি স্কেল দিয়ে কিন্তু অ্যাকুরেট মাপ দিবা, ঠিক আছে? এখানে স্কেলে ইঞ্চিতে মাপ, তো এখানে অ্যাকুরেট হয় না। তো যাই হোক 4.5 সেন্টিমিটার মাপ নিয়ে তুমি এই যে এই রেখাটার নাম তুমি দিতে পারো বিই। এই বিই থেকে তুমি এটার মাপ নিয়ে বিডি অংশ কেটে নাও। আচ্ছা, বিডি অংশ কাটলাম। কাটার পরে এখন আমি কি করবো, এই যে দেখো এখানে এই যে বিই থেকে বিডি অংশ কাটলাম। কাটার পরে এখন তুমি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবা। কোথায় 90 ডিগ্রি কোণ? এই যে বি বিন্দুতে তুমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এই যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুতে আমরা এখানে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেলি। আমরা একটু আগেও দেখছি 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে। প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এরপরে এই যে এখান থেকে শুরু করে একই মাপে দুইবার কাটতে হবে। একবার, তারপরে এখানে কেন্দ্র করে এই যে এই জায়গায় আরেকবার, এরপরে উপরে এখানে একটা বৃত্তচাপ এবং বিতে কেন্দ্র করে একই মাপে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার জাস্ট স্কেল দিয়ে এটাকে হচ্ছে আমরা যোগ করে দিই। ওকে, এই স্কেল এই বরাবর করে আমরা হচ্ছে এটা যোগ করে দিই। ওকে, এটা যোগ না করলেও চলে, বাট আমরা করলাম, ঠিক আছে? এই যে দেখো এই বরাবর এটা আমরা যোগ করে দিলাম। করার পরে এখন এই যে 90 ডিগ্রি এটাকে অর্ধেক করো। এই যে 90 ডিগ্রিটা আছে এটাকে অর্ধেক করো। তাহলে এই 90 ডিগ্রিটাকে আমরা অর্ধেক করবো। সো একটা কোণকে কিভাবে অর্ধেক করে? 90 ডিগ্রিটা এখান থেকে এখান পর্যন্ত। তো এখন এটাকে কিভাবে অর্ধেক করি দেখো, এই কোণটা যেখান থেকে শুরু সেখানে কেন্দ্র করে এই এতটুকু পর্যন্ত কিন্তু 90 ডিগ্রি, এটাকে আমি অর্ধেক করতে যাচ্ছি। তাহলে অর্ধেক করতে হলে এটা আনুমানিক অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে শেষের বিন্দুটা আছে এখানে কেন্দ্র করে এই যে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। করলাম, করার পরে এখন তুমি এই বি বিন্দু থেকে এই বরাবর একটা দাগ টেনে দাও। তাহলে অর্ধেক হয়ে গেল, মানে 45 ডিগ্রি হয়ে গেল। 90 অর্ধেক কি 45। তো মেইন কথা হচ্ছে আসলে আমরা এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই জন্য হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে আমরা এই কোণটা 45 ডিগ্রি আঁকছি। 45 ডিগ্রি আঁকতে হলে কি করতে হয়? 90 ডিগ্রি আঁকতে হয়, তারপর তাকে অর্ধেক করলে 45 হয়ে যায়। তো 45 আঁকলাম। এখন এই যে 45 ডিগ্রি কতটুক দেখো তো, এই 45 ডিগ্রিটা হচ্ছে এই যে এতটুকু, এই যে এইটুকু অংশ হচ্ছে 45। এখন এই 45 ডিগ্রি সমান করে তুমি ডি বিন্দুতেও একটা 45 ডিগ্রি কোণ আঁকো। তাহলে এখন আমরা ডি বিন্দুতেও 45 ডিগ্রি কোণ আঁকবো। দেখো ডি বিন্দুতে যদি 45 ডিগ্রি কোণ আঁকতে যাই তাহলে এই কোণটা সমান করে 45 ডিগ্রি এখন আমাদের কাছে আছে। তো প্রথমে এই কোণটা পরিধি হচ্ছে, এই বৃত্তচাপটার দূরত্ব হচ্ছে এইটা। এই মাপটা নিয়ে তুমি এই যে ডিতে কেন্দ্র করে এই যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দুতে কেন্দ্র করে তুমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো। এরপরে এটার পরিধি 45 ডিগ্রির পরিধি কিন্তু একটু সাবধানে নাও, এই যে এতটুকু পর্যন্ত কিন্তু পরিধি, আবার পুরোটা নিয়ে নাও, পুরোটা 90, 45 কিন্তু অর্ধেক। এই অর্ধেকের মাপ নিয়ে তুমি এখান থেকে এটা কেটে নাও। এই যে এখান থেকে এটা কেটে নিলাম, নিয়ে এখন হচ্ছে এই ডি থেকে এটা যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এটার নাম দিতে পারো বি এক্স, এটার নাম দিতে পারো ডি ওয়াই। এটা যেই বিন্দুটাতে ছেদ করে তার নাম দাও তুমি এ। এটা এই বিন্দুতে ছেদ করে, ভালো কথা। এখন একইভাবে এই যে 45 ডিগ্রিতে আঁকছো তুমি এই দুইটা, একইভাবে এখন তুমি যে কাজ করবা সেটা হচ্ছে এখানে এখন আর 45 ডিগ্রি আঁকতে হবে না। এই বিতে কেন্দ্র করে, এই যে বিতে কেন্দ্র করে এই এ পর্যন্ত মাপ নিয়ে, এটাই কিন্তু বর্গের এক বাহু, এখন সব বাহুই সমান হবে। এতে মাপ নিয়ে তুমি এই নিচে এখানে একটা বৃত্তচাপ আঁকো এবং সেম মাপে এই যে ডি বিন্দু, যেটা ডি বিন্দুতে কেন্দ্র করে, এই যে আমাদের এখানে যে এটা ডি বিন্দু, এই ডি বিন্দুতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকো। এটা যে বিন্দুটাতে ছেদ করে সেই বিন্দুর নাম দাও সি। এবার তুমি এই বি এর সাথে সি কে যোগ করো এবং এই ডি এর সাথে সি কে যোগ করো। তাহলে আমাদের এই যে ত্রিভুজ চতুর্ভুজটা হয়ে গেল এ বি সি ডি, এটাই কিন্তু আমাদের বর্গ হয়ে গেল। আর এটা কর্ণ হচ্ছে বিডি। সো কর্ণ আমরা এই যে এ এর সমান করে, এই যে এ এর মাপ, এই যে এটা হচ্ছে কর্ণ, কর্ণের 4.5 সেন্টিমিটার, এটা কিন্তু কর্ণ হয়েছে। আর এই নীল কালারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বর্গ। আমরা বর্গের কর্ণটা কিন্তু অঙ্কন করতে পারলাম। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে বর্গের কর্ণ দেওয়া থাকলে একটা বর্গ অঙ্কন করতে হয়। কর্ণ থেকে আমরা বর্গটা অঙ্কন করতে পারলাম, ভালো কথা। এটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো আমরা একটা রম্বস নিয়ে আলোচনা করি। দেখো রম্বসের এখানে এক বাহু দেওয়া আছে এ, এর মান 4 সেন্টিমিটার, একটা কোণ এক্স কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। রম্বসের একটা বাহু আর একটা কোণ দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। তো 4 সেন্টিমিটার একটা রেখা আর 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমরা এটা অঙ্কন করে ফেলি। চলো, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা রম্বস অঙ্কন করব। তো আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 4 সেন্টিমিটার, ঠিক আছে?
এখন একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো 60 ডিগ্রি তুমি চাইলে চাঁদা ব্যবহার করে করতে পারো, আবার তুমি যদি চাও যে না আমি চাঁদা ব্যবহার করব না, আমি স্কেল কম্পাস দিয়ে করতে পারি, তাহলে সেটাও করতে পারো। কারণ রম্বস অঙ্কন করতে আসলে চাঁদার প্রয়োজন পড়ে না, 60 ডিগ্রি অঙ্কন করতে চাঁদার প্রয়োজন পড়ে না। কেন? কারণ 60 ডিগ্রি পেন্সিল কম্পাস দিয়ে খুব সহজে আঁকা যায়। কিভাবে? এই যে দেখো, প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এবার ওই মাপটাতে, এই মাপটা চেঞ্জ করবো না, ওই মাপটাতেই তুমি এই কেন্দ্র করে এখানে একবার কেটে নাও, তাহলে যে কোণটা উৎপন্ন হয়ে গেছে সেটাই কিন্তু যে এখান থেকে তুমি এখন যোগ করে দাও। তাহলে এই যে এখন এখানে যে কোণটা হয়ে গেছে এইটাই কিন্তু 60 ডিগ্রি। এই কোণটাকে আমরা কত বলবো? 60 ডিগ্রি। এটা হচ্ছে এক্স কোণ। তার মানে এক্স কোণের মান কত? এক্স কোণের মান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তো এক্স কোণের মান যদি 60 ডিগ্রি পাই, এখন আমাদের রম্বসটা অঙ্কন করতে হবে। তো চলো আমরা রম্বসটা অঙ্কন করার চেষ্টা করি। তো একটা বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার এ, আর এক্স কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, রম্বস অঙ্কন করতে হবে। খুবই সহজ। প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নাও, নেওয়ার পরে ওই যে রম্বসের এক বাহু আছে সেই এক বাহুর মাপ নাও, এই যে 4 সেন্টিমিটার যে বাহুটা আছে ওইটার মাপ নাও, নিয়ে এই রেখাটার নাম মনে করো যে বি ই। এই বিই রেখা থেকে তুমি এই 4 সেন্টিমিটারের সমান করে এই যে বি সি রেখাটা কেটে নাও। কাটলাম। কাটার পরে এখন রম্বসের যে একটা কোণ দেওয়া আছে ওই কোণটার মাপ নাও। এই যে কোণটা হচ্ছে কত? এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এই কোণটা। এই কোণটার মাপ নিয়ে এই বি বিন্দুতে কেন্দ্র করে তুমি এখানে একটা কোণ অঙ্কন করো। করার পরে এই কোণটার পরিধি কতটুকু? এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটার পরিধি। এই পরিধির সমান মাপ নিয়ে তুমি এখান থেকে এটা কেটে নাও। এই যে এখান থেকে এটা কেটে নাও, নিয়ে এবার তুমি এই বরাবর এটা যোগ করে দাও। এই যে এই বরাবর এটা যোগ করে দাও। এটার নাম দিতে পারো কি? এটার নাম তুমি দিতে পারো মনে করো যে বি এফ। এবার তুমি ওই যে বাহুটা ছিল বিসি, এই বিসি এর মাপ নিবা। বিসি বলতে কার মাপ? এর মাপ। এর মাপে তো বিসি কাটছে, এই যে এর মাপ নিবা, কারণ রম্বসের 4 বাহু সমান, সো একই মাপ নিতে হবে। নিয়ে এখান থেকে এই বিন্দু কাটো, বিএফ থেকে বি এ কেটে নিলাম। আবার এই বিন্দুতে কেন্দ্র করে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকো, এবং সি বিন্দুতে কেন্দ্র করে তুমি এই যে এই জায়গায় আরেকটা বৃত্তচাপ আঁকো। এরা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ডি। এবার তোমার কাজ এই যে এর সাথে ডি কে যোগ করে দেওয়া, এবং এই সি এর সাথে এই ডি কে যোগ করে দেওয়া। তাহলে আমাদের যে চিত্রটা হলো এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট রম্বস। এক বাহু এক কোণ থেকে আমরা কিন্তু রম্বসটা অঙ্কন করে ফেলতে পারলাম। এই যে দেখো, রম্বসটা অঙ্কন করা হয়ে গেল। এবার আসো সর্বশেষ আরেকটা প্রশ্ন। এখানে রম্বস সংক্রান্ত যে এক বাহু দেওয়া আছে এক কোণ, এক বাহু দেওয়া আছে এক কোণ, রম্বসটা আঁকতে হবে। এঁকে ফেলো। আচ্ছা, এখন আসো একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করব। দেখো, চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 6, 7 এবং 8 সেন্টিমিটার, আর একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখন বলতেছে চতুর্ভুজটা অঙ্কন করো। তো চলো আমরা চতুর্ভুজটা অঙ্কন করি। ইনশাল্লাহ আমরা এটা অঙ্কন করতে পারবো। প্রথমে আমাদের কাছে যে জিনিসগুলো দেওয়া আছে 4, 5, 6, 7, 8, এই 4টা বাহুর দৈর্ঘ্য আমরা আগে নিয়ে নেই, ঠিক আছে? ওকে, তো প্রথমে মনে করো এটা হচ্ছে 4, ঠিক আছে? আমরা একটু ছোট ছোট করে নেই। তারপর সরি, এটা হচ্ছে 5, তারপরে এটা হচ্ছে 6, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে 7, তারপরে এটা হচ্ছে 8। তাহলে দেখো, আমি কিন্তু এখানে 4টা বাহু নিয়ে নিলাম, এ বি সি ডি। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 5, একটা 6, একটা 7, একটা 8, আর একটা কোণ দিয়েছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা একটু আগে আঁকলাম, এই যে 60 ডিগ্রি একটা কোণ আমাদের কাছে এখানে আছে। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো আমরা অঙ্কন করে নিলাম। এবার আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজ অঙ্কন করতে গেলে প্রথমে তুমি এখানে যে কোনো মাপে একটা রেখা নাও, নিয়ে এখান থেকে তুমি যে কোনো একটা বাহু, এই 4টা বাহুর মধ্যে থেকে যে কোনো একটা বাহুর সমান মাপ নাও। মনে করো আমি ডি এর সমানই মাপ নিলাম। মাপ নিয়ে তুমি এই যে এই চতুর্ভুজটা, এই যে রেখাটার নাম দাও বিই। এই বিই রেখা থেকে তুমি এখানে বি সি রেখা কেটে নাও, এই যে বি সি অংশটা কেটে নাও। ওকে, বি সি অংশ কেটে নিলাম। নেওয়ার পরে এবার যে ওই যে এক্স কোণটা আছে, এক্স কোণের সমান মাপ নাও, অর্থাৎ যে 60 ডিগ্রিটা অঙ্কন করছো, এই যে এক্স কোণের সমান করে এই বি বিন্দুতে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো বি বিন্দুতে। এই যে দেখো, এটার মাপ এখান পর্যন্তই। তাহলে এই যে এইখানে কেন্দ্র করে এটা কেটে নাও, নিয়ে এখন এটার সাথে এটা যোগ করে দাও। এই যে বি থেকে এই যে বরাবর এটা যোগ করে দাও। এটার নাম কি দিব বলো তো? এটার নাম বিজি দিলাম। এবার বিজি রেখা থেকে তুমি ওই যে কোনো এক বাহুর মাপ, আমরা কিন্তু অলরেডি এই বাহুর মাপ কিন্তু নিয়ে ফেলছি, ডি এর কাজ শেষ। এবার তুমি এটার মাপ নাও, এই যে 7 সেন্টিমিটার, যেটা এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে? এটাই নিতে হবে এমন কোনো কথা নাই, বাট কোনোটা যেন দুইবার না হয়, সবগুলো যেন একবার করেই থাকে। তো দেখো, এই মাপটা নিলাম, এই যে এই মাপটা নিয়ে এখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে অঙ্কন করব। তো এটার সমান মাপ নিলাম। এই যে দেখো, আমরা কিন্তু এই যে সি এর সমান মাপ নিলাম, নিয়ে
এটা কিন্তু প্রথমে এই বিসিটা কাটছিলাম কিন্তু ডি এর সমান মাপে। এবার হচ্ছে আমরা এই যে এটা সমান মাপ নিয়ে, সি এর সমান মাপ নিয়ে আমার এখান থেকে এই যে বিজি থেকে আমি মনে করি বি এ অংশ কেটে নিলাম, এই যে সি এর সমান মাপ নিয়ে, তাহলে সি এর সমান মাপও কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, আশা করি এতটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা হচ্ছে এ আমরা অঙ্কন করে ফেললাম, বি এ এটা কার সমান করে কাটছি, এটা আমরা অঙ্কন করছি সি এর সমান করে। তাহলে এই দুইটা রেখার কাজ শেষ। আবার এই কোণেরও কিন্তু কাজ হয়ে গেছে। এবার বাকি রইল কোন বাহু, বাকি রইল এই যে আমাদের এই বি বিন্দুটা। ঠিক আছে, এই বি রেখাটা, এই যে যেটা 6 সেন্টিমিটার। এবার বি রেখার সমান করে আমি এই যে এই বিন্দুতে কেন্দ্র করে এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, আঁকলাম, ভালো কথা। আর আর একটা বাহু বাকি রইল এ, এর সমান করে এই যে সিতে কেন্দ্র করে, এই যে সিতে আছে, সিতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এটা যে বিন্দুতে ছেদ করে সেটার নাম দিলাম ডি। এবার তুমি এই এর সাথে ডি কে যোগ করে দাও এবং সি এর সাথে ডি কে যোগ করে দাও। তো এ থেকে আমরা কার মাপ নিয়ে আঁকছিলাম, বি এর মাপ নিয়ে আঁকছিলাম, এই যে বি এর মাপ নিয়ে আঁকছিলাম, তাহলে এটা বি আর এটা হচ্ছে এর মাপ নিয়ে আঁকছে, এটা হচ্ছে এ। তাহলে দেখো এখানে যে চতুর্ভুজের চারটা বাহু, চারটা বাহুই কিন্তু এই এ বি সি ডি এর সমান, এবং যে কোণটা, এই কোণটাও কিন্তু এই কোণের সমান। তো চার বাহু এক কোণ দিয়ে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট চতুর্ভুজটা অঙ্কন করতে পারলাম। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তা এর মাধ্যমে হচ্ছে আমাদের এই 7 অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা দুইটা পর্বে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি। প্রথম পর্বে ত্রিভুজ সংক্রান্ত হিসাব নিকাশগুলো আছে, আর দ্বিতীয় পর্বে চতুর্ভুজ সংক্রান্ত আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আছে। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এগুলো ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। আমাদের এই বইগুলো ভালোভাবে যে প্রিপারেশন নিলে এই বই থেকে ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষার 100% প্রিপারেশন হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।